ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেল। তো আজকে তুহিন চ্যানেলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমরা থাম্বনেল দেখিয়ে নিয়েছো। আমাদের ক্লাস 12-এর অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চারে কলস ইন অ্যাডভান্স বা অগ্রিমপ্রাপ্ত তলব এবং কলস ইন এরিয়া বা অনাদায়ী তলব নিয়ে ডিটেলসে একদম কনসেপচুয়াল নিয়ে আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিও তাদেরকে এই তুহিন চ্যানেল নাম কমেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 সমস্ত সিলেবাসটা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে, আগামী দিনও হবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে এই তুহিন চ্যানেল নাম কমেছে আমাদের ক্লাস 12 অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চারের উপরে অলরেডি 6টা ভিডিও আমি আলোচনা করে দিয়েছি, প্লে লিস্ট করে দেওয়া আছে। ফলে যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই সব কটা ভিডিও দেখে নিও। সেই সব কটা ভিডিওতে তোমরা পুরো একদম ইন্ট্রোডাকশন থেকে পরপর পেয়ে যাবে এবং আরও ভিডিও হবে, আমি সেটা এই প্লে লিস্টের মধ্যে দিয়ে দেবো। আমি ওই অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চারের প্লে লিস্টের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফলে তোমরা সরাসরি এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি সেই প্লে লিস্টে চলে যেতে পারবে এবং সেখান থেকে সব কটা ভিডিও দেখে নিতে পারবে। এছাড়া তোমরা দেখবে আমাদের ক্লাস 12 বিশেষ করে ক্লাস 12 অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন প্রায় 80% আমার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করে দেওয়া আছে, প্রবলেম করে দেওয়া, ডিসকাশন করে দেওয়া আছে, যেগুলো তোমাদের ম্যাক্সিমামটাই সেমিস্টার 3 সেমিস্টার করে লাগবে। সেগুলো সবগুলো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে সেই সব কটা ভিডিও তোমরা দেখে নেবে। তো দেখো আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পলিসি অ্যাডভান্স। পলিসি অ্যাডভান্স মানে কি? অ্যাডভান্স বা অগ্রিম পাওয়া, যেটা পরে টাকাটা পাওয়ার কথা সেটা আগে দিতে হবে। এমনি মানে একজন ডিবেঞ্চার হোল্ডার তার যে ইনস্টলমেন্ট বেসিস আছে, তোমরা দেখবে অলরেডি আমার এই অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চারের প্লে লিস্টের মধ্যে ইনস্টল বেসিসে ডিবেঞ্চারের ইস্যু করা, এই ডিবেঞ্চার অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম, অ্যাট ডিসকাউন্টে ইস্যু করা, এই সমস্ত বিষয় নিয়ে প্রবলেমের সলিউশন, জার্নালের প্যাটার্ন সমস্তটা করে দেওয়া আছে। তোমরা সেখানে গিয়ে প্লে লিস্টে গিয়ে সেই প্লে লিস্টে গিয়ে অঙ্কের প্লে লিস্টে গিয়ে সেই সব কটা দেখে নেবে। তাহলে অগ্রিম প্রাপ্ত তলব মানে কি? যে তলবের টাকাটা আগে পাওয়া যায়। মানে ধরো কলের জন্য ইনস্টলমেন্ট বেসিসে ডিবেঞ্চার ইস্যু করেছে, অ্যাপ্লিকেশন করেছে, অ্যালটমেন্ট করেছে, কল করেছে। কোন একজন শেয়ার হোল্ডার ধরো সে অ্যাপ্লিকেশনের টাকা জমা দিয়েছে এবং অ্যালটমেন্টে এসে কলের যে টাকাটা থাকবে সেই কলের টাকাটা অগ্রিম অ্যাডভান্স অ্যালটমেন্টের সাথে দিয়ে দিয়েছে। সেটাই হচ্ছে কলস ইন অ্যাডভান্স। মানে যে তলবের টাকা বা যে কলসের টাকা আগের ইনস্টলমেন্টে বা আগের কলে দিয়ে দেওয়া হয় সেটাই কিন্তু অগ্রিমপ্রাপ্ত তলব বা কলস ইন অ্যাডভান্স বলে। কোম্পানি যখন কলস ইন অ্যাডভান্সের টাকাটা পায় তখন কি করে? সেই টাকাটাকে কলস ইন অ্যাডভান্স বলে একটি অ্যাকাউন্টে ক্রেডিট করে এবং ব্যাংকে সেই টাকাটা জমা করে। এবং যতক্ষণ না সেই কলটা ডাকছে কোম্পানি, মানে যে কলের টাকাটা অ্যাডভান্স দিয়ে দিচ্ছে, যতক্ষণ না কোম্পানি সেই কলের টাকাটা ডিল করছে বা সেই কলের টাকাটা ডাকছে, ততক্ষণ পর্যন্ত এই কলস ইন অ্যাডভান্সটাকে কোম্পানি কি করে না ব্যালেন্স শিটে লায়াবিলিটি সাইডে দায় হিসাবে দেখায়। এবার যখন আবার সেই কলটা যখন ডিউ করবে, যখন ডিবেঞ্চারের কলটা যখন ডিউ করবে, তখন ওই কলস ইন অ্যাডভান্সের টাকাটাকে অ্যাডজাস্ট করে নিয়ে ব্যালেন্স শিটে কি করবে? সেই অ্যাকাউন্টটাকে কেটে দেবে। দেখো আমি একটা প্রবলেমের মাধ্যমে ওই জায়গাটা কি হবে সেই জায়গাটা বুঝিয়ে দিলে কিন্তু তোমরা করে ফেলবে। তোমাদের তো পুরো প্রবলেমটা করতে হবে না, মানে সেমিস্টার থেকে খাতায় ডেসক্রিপটিভ টাইপের পুরো অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট কল বলে করতে হবে না, কিন্তু তোমাদের এই ছোটো ছোটো খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে। দেখো একটা প্রবলেম দেখো কি বলা আছে না, ওয়াই কোম্পানি লিমিটেড ইস্যু 10,000 5% ডিবেঞ্চার অফ রুপিস 100 ইচ। মানে ওয়াই কোম্পানি লিমিটেড 10,000 5% ডিবেঞ্চার ইস্যু করেছে, প্রত্যেকটা ডিবেঞ্চারের দাম 100 টাকা করে। সেখানে কি বলেছে? পেয়েবল বলেছে ₹20 অ্যাপ্লিকেশন, 20 টাকা অ্যাপ্লিকেশনে নেবে, ₹30 অ্যালটমেন্ট, 30 টাকা অ্যালটমেন্টে নেবে, অ্যান্ড ₹50 অন কস্ট, এবং বাকি টাকাটা কস্টে দেবে। মানে 20 টাকা অ্যাপ্লিকেশনে নেবে, 30 টাকা অ্যালটমেন্টে নেবে, তাহলে 20 আর 30 50, আর বাকি 50 টাকাটা কলে একটাই কল। তারপরে কি বলেছে দেখো, অল দ্য ডিবেঞ্চার্স আর অ্যাপ্লাইড ফর, প্রত্যেকটা ডিবেঞ্চার অ্যাপ্লাই করা হয়েছে। মিস্টার এ অ্যান অ্যাপ্লিকেন্ট, মিস্টার এ বলে একজন ডিবেঞ্চার হোল্ডার বা অ্যাপ্লিকেন্ট of rupees 100 debentures, তার 100 debentures এর অ্যাপ্লিকেন্ট বা তার হোল্ডার the entire amount on his holding, তার প্রত্যেকটা হোল্ডিং এর তার entire amount on allotment plus the general benefits, তার মানে তার হোল্ডিং এর পুরো entire amountটা সে কি করেছে? অ্যালটমেন্টে দিয়ে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে এর ক্ষেত্রে কোম্পানির জার্নাল এন্ট্রিতে কি হবে না, কোম্পানি ফার্স্ট জার্নাল এন্ট্রি করে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, সেখানে 10,000 ডিবেঞ্চার 20 টাকা করে অ্যাপ্লিকেশন
যথারীতি অ্যাপ্লিকেশনের ব্যাংক অ্যাকাউন্ট ডিবেঞ্চার অ্যাপ্লিকেশনে সে পেয়ে যাবে 10,000 শেয়ার 20 টাকা করে 2 লাখ টাকা করে। এবং তারপরে সেকেন্ড জার্নালটা করবে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট লিমিট 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 2 লাখ টাকা বলে অ্যাপ্লিকেশন মিটে গেল। অ্যালটমেন্ট ডিউ এন্ট্রি করবে কি ডিউ এন্ট্রি করবে না ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট লিমিট টু 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট কত টাকা করে 30 টাকা করে 10,000 শেয়ার 3 লাখ টাকা। এবং অ্যালটমেন্ট যখন পাবে সেই অ্যালটমেন্টে পাওয়ার সময় বলেছে কি না সেই 100 ডিবেঞ্চার যেটা লিস্টটা দিয়েছিল সে অ্যালটমেন্টের টাকাটা দিয়ে দিয়েছে। মানে দেখো অ্যালটমেন্টের যখন ডিউ এন্ট্রি হবে তখন কোম্পানি জার্নাল এন্ট্রিটা কি করবে না তখন কোম্পানি জার্নাল এন্ট্রি করবে ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট account debit to 10% ডিবেঞ্চার account 10% ডিবেঞ্চার account এই 10% ডিবেঞ্চার অ্যাকাউন্টে কোম্পানি ফিগারটা কত লিখবে না টোটাল 10,000 ডিবেঞ্চার 30 টাকা করে 3 লাখ টাকা 3 লাখ টাকা কোম্পানি ডিউ এন্ট্রিতে দেখাবে। কিন্তু রিসিভ করার সময় যে মিস্টার এ সে কি করেছে তার অ্যালটমেন্টের টাকার সাথে সে কলের টাকাটাও দিয়ে দিয়েছে। তখন রিসিভ এন্ট্রিটা হবে কি ডিবেঞ্চারে এর পরের এন্ট্রিটা ডিবেঞ্চারে হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট টু কলস ইন অ্যাডভান্স তাহলে কলস ইন অ্যাডভান্সে কি যাবে না ডিবেঞ্চার অ্যালটমেন্টে যাবে কত না 3 লাখ শেয়ার 10,000 ডিবেঞ্চার 30 টাকা করে 3 লাখ টাকা কিন্তু আমার ডিবেঞ্চার অ্যালটমেন্টে ক্রেডিট হচ্ছে। আর এই যে মিস্টার এ যেটা 100 টাকা সে কি করেছে কলের টাকাটাও দিয়ে দিয়েছে। তাহলে 100 শেয়ার কলের টাকা করে হলে 5,000 শেয়ার 5,000 টাকা এই 5,000 টাকা ও অ্যালটমেন্টের সময় দিয়ে দেবে যেটা কলস ইন অ্যাডভান্সে যাবে। ফলে ব্যাংকের ঘরে কি যাবে 3,05,000 টাকা যাবে। এইটা আবার যখন কলের ডিউ এন্ট্রি করবে কলের ডিউ এন্ট্রিটা ঠিক একই হবে। কলের ডিউ এন্ট্রিটা আমার হবে ডিবেঞ্চার কল অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার কল অ্যাকাউন্ট ডেবিট টু 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট কল কত টাকা করে 50 টাকা করে 10,000 শেয়ার তাহলে 5 লাখ টাকা আমার ডেবিট ক্রেডিটে চলে যাচ্ছে। রিসিভ করার সময় কি হবে এই যে কলস ইন অ্যাডভান্সটা আগে ক্রেডিট করেছে এখন ডেবিট করতে হবে। কি করতে হবে কলের রিসিভ করার সময় কলের রিসিভ এন্ট্রি করার সময় কি হবে না ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট এই কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্টটা তখন ডেবিট হবে। কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট হবে টু ডিবেঞ্চার কল অ্যাকাউন্ট এখানে তখন 5,000 টাকাটাকে ডেবিট করতে হবে এখানে আবার 5 লাখ টাকা হবে আর রিসিভে যাবে কত আমার 4,95,000 টাকা ব্যাংকে। মানে এই 5,000 টাকাটা অলরেডি ও আগে অ্যালটমেন্টে পেয়ে গেছে। ঠিক এইভাবে কলস ইন অ্যাডভান্সে এন্ট্রিটা করতে হবে। ঠিক আছে তাহলে এই হচ্ছে কনসেপ্ট। চলো এই জায়গাটা মুছে দিয়ে আমি কলস ইন এরিয়ার কনসেপ্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো এবার কলস ইন এরিয়া নিয়ে আলোচনা করি। কলস ইন এরিয়াটা বা অনাদায়ী তলবটা কি না ঠিক উল্টো ওটা অগ্রিম দিয়ে দিয়েছে। অনাদায়ী তলব মানে কোনো ডিবেঞ্চার হোল্ডার তিনি কোনো ইনস্টলমেন্ট বা কোনো কলের টাকা বা কোনো অ্যালটমেন্টের টাকা তিনি দেন মানে অ্যালটমেন্টের টাকা বা কলের টাকা দেন। কতটা দেননি তিনি যতটা ডিবেঞ্চার যতগুলো ডিবেঞ্চার কিনেছেন দিয়ে তারপরে সেই কলের টাকা বা ইনস্টলমেন্টের টাকা ফেল করেছে বা দিতে না পারলে কি হয় সাধারণত কলস ইন এরিয়া খোলা হয় বলতে খুলতেই হবে তার কোনো মানে বিষয় নেই। কিন্তু যে টাকাটা পাওয়া যায় না সেটা ডিবেঞ্চার বাবদ যে টাকাটা পাওয়া যাচ্ছে টোটাল ডিবেঞ্চার থেকে সেই অ্যামাউন্টটা বাদ দিয়ে দেখাতে হয়। অনেক অ্যাকাউন্ট্যান্টরা অনেক হিসাব রক্ষকরা কি করে আলাদা করে কলস ইন এরিয়া বা অনাদায়িত বলে একটা হিসাব
খুলে রাখে। দেখো আমি এটা কিন্তু একটা প্রবলেম দেখিয়েছি, দেখিয়ে দিচ্ছি, তাহলে সেই জায়গাটা ঠিক কি হবে আমি তোমাদের বিষয়টা বলে দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো কি বলছে না, জেড লিমিটেড ইস্যু 10,000 5% ডিবেঞ্চার, জেড লিমিটেড 10,000 5% ডিবেঞ্চার ইস্যু করেছে 100 টাকা করে। দ্য অ্যামাউন্ট ওয়াজ পেয়েবল অ্যাজ ₹30 অন অ্যাপ্লিকেশন, 30 টাকা অ্যাপ্লিকেশনে, ₹20 অন অ্যালটমেন্ট, 20 টাকা অ্যালটমেন্টে, এবং ₹50 হচ্ছে কলে। তারপর বলছে অল দ্য ডিবেঞ্চার্স ওয়্যার অ্যাপ্লাইড ফর অ্যান্ড মানি ডিউলি রিসিভড, সবকটা ডিবেঞ্চারই অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং সব কিছুই টাকা পাওয়া গেছে, কিন্তু এক্সেপ্ট বলেছে কল অন 300 শেয়ার হবে না, 300 ডিবেঞ্চার্স হবে, সরি 300 ডিবেঞ্চার্স হবে, 300 ডিবেঞ্চার্স সবই পাওয়া গেছে, শুধুমাত্র কলে 300 ডিবেঞ্চার্স পাওয়া যাবে। তাহলে কলে 300 ডিবেঞ্চার্স পাওয়া গেলে কি হবে, আমার প্রথম থেকে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি হবে না, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, টোটাল 10,000 ডিবেঞ্চার 30 টাকা করে 3 লাখ টাকা চলে যাবে। তারপরে তার সেকেন্ড জার্নাল হবে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু 5% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 3 লাখ টাকা। তারপরে অ্যালটমেন্টের ডিউ এন্ট্রি হবে, অ্যালটমেন্টের ডিউ এন্ট্রিতে ফার্স্টে কি করতে হবে, প্রথম জার্নালটা কি হবে না, ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু 5% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 20 টাকা করে 10,000 ডিবেঞ্চার, টোটাল 2 লাখ টাকা। তারপরে হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 2 লাখ করে হয়ে যাবে। এইবার কলের ডিউ এন্ট্রি করার সময় কলের ডিউ এন্ট্রিটা কি হবে না, কলের ডিউ এন্ট্রিটা হবে ডিবেঞ্চার কল অ্যাকাউন্ট ডেবিট টু 5% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, 5% ডিবেঞ্চার অ্যাকাউন্ট কত করে কল না, কল 50 টাকা করে, কতগুলো ডিবেঞ্চার 10,000, তাহলে 5 লাখ হয়ে গেল। কিন্তু রিসিভ করার সময় এই 300 ডিবেঞ্চার পাবে না। তাহলে এই রিসিভ এন্ট্রিটা কি হবে না, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়া অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়া অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার কল অ্যাকাউন্ট। ডিবেঞ্চার কল অ্যাকাউন্টে যাবে আমার 5 লাখ, আর পেল না কত, 300 ডিবেঞ্চার পেল না, কত টাকা করে, 50 টাকা করে, 3 5 15,000 টাকা কলস ইন্ডিয়ান যাবে, বাকি 4,85,000 টাকা আমার ব্যাংকে চলে যাবে। এই এন্ট্রিটা হবে, এই এন্ট্রিটা কলস ইন এরিয়া হলে ডেবিট হবে, আর কলস ইন অ্যাডভান্সে যেটা অগ্রিম হলে ক্রেডিট হবে, অনার হয়ে গেলে ডেবিট হবে। এই টাকাটাই 15,000 টাকাটা কম রিসিভ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টোটাল কলস ইন এরিয়া এবং কলস ইন অ্যাডভান্সের কনসেপ্ট। আশা করি তোমরা বুঝে গেছো। বইয়ের জায়গাটা পড়বে আজকে ভিডিও দেখার পর এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। হায়ার সেকেন্ডারি পরীক্ষার সেমিস্টার পদ্ধতিতে একদম এমসিকিউ প্যাটার্নে কিন্তু এই প্রশ্নটা থাকবে, ঠিক আছে। মানে কলস ইন এরিয়া এবং কলস ইন অ্যাডভান্স, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে বলবো না, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। মানে যেটা ফার্স্ট টাইম দেখলে আমার ভিডিও, যদি কনসেপ্টটা ক্লিয়ার, যদি ভালো লেগে থাকে, আগামী দিনে কমার্স থেকে আরও সব কিছু যদি পেতে চাও তাহলে তোমাকে করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদম ঠিক আছে। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে আমার এই চ্যানেলে দেখা